মোস্তফা কামাল আজহারী সাহেবের জন্মর দোষ আছে। মোস্তফা কামাল আজহারী সাহেবের জন্ম অবৈধভাবে হয়েছে। মোস্তফা কামাল আজহারী একজন অবৈধ মা বাবার সন্তান। এই কথা আমার না, এই কথা বলেছে ফেসবুক লাইভে এসে মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর। এই শয়তান আজহারী জন্ম হওয়ার আগে মাটা বেলেগ একটা মানুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ সম্পর্কের পরে এই আজহারীটা জন্ম হয়েছে। মোস্তফা কামাল আজহারী সাহেবের জন্মর আগে মোস্তফা কামাল আজহারী সাহেবের মার অন্য জায়গায় অবৈধভাবে সম্পর্ক ছিল। অন্য পুরুষের সাথে সম্পর্ক হওয়ার ফলে এই আজহারীর জন্ম হয়েছে। এই কথা স্পষ্টভাবে বলেছে ফেসবুক লাইভে এসে মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর। মোস্তফা কামাল আজহারী সাহেবের জন্মর আগে তার মার অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকার জন্য ওই গ্রামের মানুষের শরীয়তের বিচার করেছিল। এ কথাও স্পষ্টভাবে বলেছে ফেসবুক লাইভে এসে মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর। মোস্তফা কামাল আজহারী সাহেব সবসময় ইসলাম বিরোধী কথা বলে এবং আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তথাপি মোস্তফা কামাল আজহারী সাহেবের এলাকার মানুষ তার বিরুদ্ধে কিছুই বলে না। তার কারণ কি? কারণ মোস্তফা কামাল আজহারীর জন্মের দোষ আছে। যাদের জন্মের দোষ আছে তারা ইসলাম বিরোধী কথা বলবে, এটাই স্বাভাবিক। এই কথা স্পষ্টভাবে বলেছে ফেসবুক লাইভে এসে মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর। মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর আরো বলেছে এই মোস্তফা কামাল আজহারী নিজের বোনের সাথে নাজায়েজ সম্পর্ক রাখে। এই কথা বলে শুনেছে মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর মোস্তফা কামাল আজহারী সাহেবের এলাকার মানুষের কাছ থেকে। মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর আরো শুনেছে মোস্তফা কামাল আজহারী সাহেব সারা রাত মদ এবং ভাং খায়। এই কথা ফেসবুক লাইভে এসে বলেছে মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর। এই হলো চরিত্র, এই হলো আসল রূপ মোস্তফা কামাল আজহারী সাহেবের। যার জন্ম এইভাবে হয়েছে, যার চরিত্র এরকম, সেই ধরনের উল্টাপুল্টা কথা বলা এবং ইসলাম বিরোধী কথা বলা তার জন্য ব্যাপারই না। মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুরের চেষ্টায় বেরিয়ে এলো মোস্তফা কামাল আজহারী সাহেবের আসল রূপ। মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর মোস্তফা কামাল আজহারী সাহেবকে চ্যালেঞ্জ করেছে। যুগে যুগে কত রাজা এবং মহারাজা ইসলাম ধর্মের বিরোধিতা করেছে, তথাপি তারা ইসলামের কোনো ক্ষতি করতে পারে না কিঞ্চিত পরিমাণ। সামান্য মোস্তফা কামাল আজহারী সাহেব ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, এই চ্যালেঞ্জ করেছে মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর। ইসলামপন্থী আলেমদের একটা লোমও সোজা করতে পারবে না মোস্তফা কামাল আজহারী সাহেবের মতো ইসলাম বিরোধী লোকেরা। এই চ্যালেঞ্জ দিয়েছে মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর। মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর বলেছে মোস্তফা কামাল আজহারী সাহেব একটি নাজায়েজ সন্তান এবং সে মদাহি এবং জেনাখোর। উনার মতো খারাপ লোকদের সাথে টকশোতে বসলে আলেম সমাজদেরকে অপমান করা হবে। মোস্তফা কামাল আজহারী সাহেব সবসময় ইসলামপন্থী আলেমদেরকে চ্যালেঞ্জ করে থাকে। এইবার মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর চ্যালেঞ্জ দিল মোস্তফা কামাল আজহারী সাহেবকে, তুই একটা নাজায়েজ সন্তান। এই চ্যালেঞ্জ দিয়েছে মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর। তোর মা জিনা করেছে, ওই জিনার সন্তান তুই হয়েছ, এটা আমার কাছে পুরো কোথায় কেস করবে যা তোর আদালতে যায় আমি জবাব দেব। মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুরের কাছে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আছে। যদি মোস্তফা কামাল আজহারী সাহেব এই বিষয়ে চ্যালেঞ্জ করে অথবা মানহানি মামলা করে, তাহলে বলে মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর আদালতে গিয়েও বলবে মোস্তফা কামাল আজহারী সাহেব একজন নাজায়েজ সন্তান। এই চ্যালেঞ্জ দিল মুফতি মুকিবুর রহমান আজহারী হুজুর। এই বিষয়ে কি উত্তর দেয় মোস্তফা কামাল আজহারী সাহেব, তার জন্য আমরা অপেক্ষায় রইলাম। মোস্তফা কামাল আজহারী সাহেবকে আমি আমার এই ভিডিওর দ্বারা অনুরোধ জানাই, আপনি ইসলামের সঠিক পথে চলে আসুন। আমার কথার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।